এই সিটে একসময় জ্যোতি বসু ক্যান্ডিডেট ছিল। কয়েক বছর বর্ণটাকে তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তৃণমূল যেভাবে গোটা পশ্চিমবাংলাকে লুটে খেয়েছে, চাকরি বাকরি, শিল্প, শিক্ষা, কৃষি, সংস্কৃতি, তার বাইরে বরানগরও না। এই বরানগর বাঁচাও, তৃণমূলের যেটা এমএলএ কে হারাবো। আসলে যে রোগে যে ওষুধ। 2021-এ তো আমরা দেখেছি রাজ্য জুড়ে ধর্মের নামে যে ভোটের ভাগাভাগি হয়েছে, সেই ভাগাভাগির মধ্যে মনে হয় 2026-এ তার পরিবর্তন। যেমন আমি খুব সহজ কথায় চালু কথায় বলছি, ন্যাড়া বেলতলায় বারবার যায় না, ন্যাড়ায় বেলতলায় একবারই যায়। কিন্তু আমরা তো দেখলাম গত নির্বাচনে, উপনির্বাচনে এখান থেকে বামেরা তৃতীয়, সেই জায়গায় আপনি লড়াইটা কতটা কঠিন মনে হয়? বিধানসভায় কিভাবে গভর্নমেন্ট চলবে এটা বামপন্থীরা ঠিক। নমস্কার, আমি শুভজিৎ, আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি বরানগরের বাম মনোনীত প্রার্থী, সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্রকে। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন সায়নদীপ? আছি ভালোই, সবাই মিলে আমরা ভালোই আছি। তা প্রচার কিরম ভাবে চলছে? সবে শুরু হয়েছে, আমাদের গোটা পার্টি কর্মীরা সবাই মিলে আমরা রাস্তায় নেমেছি, দেওয়াল লিখন হয়েছে, প্রাথমিকভাবে মিছিল হয়েছে। এটা উৎসাহ উদ্দীপনা আমরা সবাই মিলে পাচ্ছি, এটা একটা ভালো দিক। গতবার তো আপনি কামারহাটি থেকে লড়েছিলেন, এবছর বরানগর কেন? আমরা যে কোনো সিটেই দাঁড়াতে পারি, সব সিটে দাঁড়ালেই আমাদের যেখানে ফসল ফলাতে বলবে আমাদের পার্টি, সেখানে আমরা ফসল ফলাতে পারবো। কামারহাটিতে একটা সুবিধা আছে, এখানকার যিনি এক্সিস্টিং জেতা এমএলএ ছিলেন মানস মুখার্জি, তাকে দিয়েই আমরা এখানকার তৃণমূলের জেতা এমএলএ কে হারাবো। আসলে যে রোগে যে ওষুধ দিতে হয়, কামারহাটিতে যে রোগে যে ওষুধ দিতে হবে, সেই ওষুধের নাম মানস মুখার্জি, আর বরানগরে তার নাম সায়নদীপ মিত্র। পার্টি এটা মনে করেছে। আমরা আবারও বলছি, যেখানে গোটা রাজ্যে যেখানে আমাদের লড়তে দেবেন, আমরা সেই লড়াইতে সেখানে দাঁড়িয়ে প্রস্তুত আছি। গোটা রাজ্যে যে কোনো সিটে, এবং আমরা রাজ্য জুড়েই ছাত্র যুব আন্দোলন করেছি, রাজ্যের পার্টি কর্মীদের সঙ্গে সব এলাকাতেই আমরা কাজ করেছি, সবার সঙ্গে আমাদের আলাপ পরিচয় আছে। তো আমরা বললাম যে কোনো সিটে আমাদের লড়তে দিলে আমরা লড়বো। আর এটা তো আমাকে যেটা বিরাট গর্বের ব্যাপার, এই সিটে একসময় জ্যোতি বসু ক্যান্ডিডেট ছিলেন। সেই জ্যোতিবাবুর সিট পুনরুদ্ধার করবার জন্য আমাদের প্রজন্মকে পার্টি ভরসা করেছে, আমাদের প্রজন্মের উপর নির্ভর করছে। এটা আমাদের কাছে একটা বিরাট মর্যাদার ব্যাপার। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225-এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। বরানগরের মানুষের কি চাহিদা, কি নিয়ে যাবেন মানুষের কাছে? বরানগর একটা প্রাচীন জনপদ, একটা খুবই ট্র্যাডিশনাল সিট। এখানে বহু বিশিষ্ট মানুষজনের বাস, একটা ঐতিহ্যশালী এলাকা, একটা সংস্কৃতি দিক দিয়ে খুব সমৃদ্ধ এলাকা। গত কয়েক বছর বরানগরটাকে তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তৃণমূল যেভাবে গোটা পশ্চিমবাংলাকে লুটে খেয়েছে, চাকরি বাকরি, শিল্প, শিক্ষা, কৃষি, সংস্কৃতি, তার বাইরে বরানগরও না। এই বরানগর বাঁচাও, কারণ বরানগর বাঁচাবার জন্য আমরা মনে করি যে সিপিআইএম তার জেতা দরকার, এবং বরানগরের জ্যোতিবাবুর সেই ঐতিহ্য তাকে পুনরুদ্ধারের জন্য বরানগর জেতা দরকার। সেই জন্যই আমরা বরানগরে, আমাদের মানুষ চাইছে বরানগর সেটাকে উদ্ধার করতে হবে। 2021-এ তো আমরা দেখেছি রাজ্য জুড়ে ধর্মের নামে যে ভোটের ভাগাভাগি হয়েছে, সেই ভাগাভাগির মধ্যে মনে হয় 2026-এ তার পরিবর্তন। যেমন আমি খুব সহজ কথায় চালু কথায় বলছি, ন্যাড়া বেলতলায় বারবার যায় না, ন্যাড়ায় বেলতলায় একবারই যায়। 19, 21, 24-এ মানুষ এটা থেকে বুঝে নিয়েছে। আমাকে বোকা বানাতে পারেনি, কিন্তু বাংলার মানুষকে বোকা বানানো অত সহজ না। এটা রাজনৈতিক লড়াই, এটা মতাদর্শগত যুদ্ধ, এটা উন্নয়নের যুদ্ধ, এটা বিকল্প তৈরির যুদ্ধ, এটা বাংলা বাঁচানোর যুদ্ধ, এটা কোনো ধর্মযুদ্ধ নয়। তাই বহুদিন ধরে ধর্মকে টেনে এনে কোনো রাজনৈতিক দল নিজেদের ফায়দা লুটতে পারে, বামপন্থীদের মানে বাইরে রেখে দিতে পারে ফ্রেমের, বামপন্থীদের রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করার জায়গা থেকে স্তব্ধ করে দিতে পারে। মানুষ এখন ওগুলোতে ফিরে আসতে চাইছে। রান্নার গ্যাস মূল্য বৃদ্ধি, বেকারি, কর্মসংস্থান, মহিলাদের নিরাপত্তা, গ্যাসের লাইনে মানুষ, অটো গ্যাসের লাইনে 60 টাকা গ্যাসের দাম বৃদ্ধি, এগুলো এখন আলোচনা। এখানে ধর্মযুদ্ধ দিয়ে আলোচনাগুলোকে আড়াল করা যাবে না। কিন্তু আমরা তো দেখলাম গত নির্বাচনে, উপনির্বাচনে এখান থেকে বামেরা তৃতীয়, সেই জায়গায় আপনি লড়াইটা কতটা কঠিন মনে হয়? কঠিন নয়, বাই ইলেকশন এমনি একটা সাধারণভাবে যারা শাসক দলে থেকে তাদের পক্ষেই থাকে। সেই বাই ইলেকশনে তৃণমূল বিজেপি যেভাবে লাজে গোবর হয়েছে, এবং আমাদের বামপন্থীদের ভোট 21-এর তুলনায় হু করে বেড়েছে, এটা তো সম্ভাবনার দিক। ওটা বেড়েছিল ভোট, এবার ওটা জিতবো আমরা, এই কনফিডেন্সে আমরা নিয়ে যেতে। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত,
এখনই যোগাযোগ করুন 7003571225 লিমিটেড অফার আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। আপনি যে মানুষের কাছে যাবেন, কি থাকবে আপনার বার্তা মানুষের জন্য? বিকল্প বড়নগর তৈরি করো, উন্নত বড়নগর তৈরি করো, বড়নগর বাঁচাও, সেখানকার শিক্ষা বাঁচাও, সেখানকার শিল্প বাঁচাও, সেখানকার কৃষি বাঁচাও, সেখানের মা বোনেদের স্বনির্ভর করে তোলো। এখানকার অনেকগুলো মানুষের জীবনের সমস্যা আছে, রাস্তাঘাট, পানীয় জল, সেগুলো ঠিক করো। ড্রেনেজ সিস্টেমটা খুব খারাপ, ওখানকার যানজট একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা, ওখানকার সরকারি স্কুলগুলো সব লাটে উঠে গেছে। এই সবটা মিলিয়েই এই মানুষের যেগুলো বেসিক রুজি জীবন জীবিকার, ওখানকার যুবদের জন্য আমরা স্টার্ট আপ বিজনেস করবো। বড়নগর মিউনিসিপ্যালিটিতে একটা ঘুঘুর বাসা হয়েছে, বড়নগর মিউনিসিপ্যালিটি পঙ্গু হয়ে গেছে। এখন যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের পেনশন দিতে পারছে না, সরকারি সমস্ত প্রকল্প বড়নগর মিউনিসিপ্যালিটিতে বন্ধ হয়ে গেছে। সেই বড়নগরে যাতে আবার একটা আর্থিক সংস্থান গড়ে তোলা যায় এবং একটা সুস্থ পরিবেশ তৈরি করা যায়, তার জন্যই আমাদের লড়াই হবে। কি মনে হচ্ছে দাদা, শূন্যর গেরো কি কাটবে বামেদের? শূন্য টূন্য নিয়ে এখন আলোচনা করছি না, বিধানসভায় কিভাবে গভর্নমেন্ট চলবে এটা বামপন্থীরা ঠিক করবে। আপনারা শুনলেন, অনেকটা আত্মবিশ্বাসের সঙ্গে সায়নদীপরা বললো আমাদেরকে যে ওনারা এবার জয়ের রাস্তা দেখবে, শুধু শূন্য না, বিধানসভা কিভাবে চলবে সেটা ঠিক করবে বামেরা। রাস্তা থেকে আমরা ইনফোপালস বেঙ্গলে, আমি শুভজিৎ, আমার সঙ্গে ক্যামেরা পার্সন চয়নজিৎ। আপনারা দেখছিলেন ইনফোপালস বেঙ্গলের রাজনীতির সরগরম। আমি পারি না। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।